আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? চলে এলাম আমি আপনাদের সাথে জিএস হ্যাপিনেস থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে। আজকে সকাল সকালই আমার একটা পার্সেল চলে এসেছিল, আর আমার পার্সেলটার ভিতরে কী ছিল সেটা দেখার জন্য অবশ্যই সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকে আমার পার্সেলে যা ছিল সেটা একটা মেয়েদের লাইফে নিত্যদিনের একটা সঙ্গী বলা যায়। ঘরের অনেক ছোটোখাটো এবং টুটকিনাটকি কাজের জন্য এই জিনিসটা খুবই বেশি প্রয়োজন ছিল আমার, যার জন্য আমি এটা অর্ডার করে ফেলি। প্রথমত আমি এটা অর্ডার করতে খুবই ভয় পাচ্ছিলাম, কারণ আমি ভাবছিলাম যেটা কেমন না কেমন হবে। তার উপরে এটার বডিটা ছিল প্লাস্টিকের, সো এটা যদি আমি ইলেকট্রিক ডিভাইস যেহেতু ওইভাবে যদি এটা ইউজ করতে যাই, প্লাস্টিক ডিভাইসটা কি নষ্ট হয়ে যাবে নাকি পুড়ে যাবে সেটা নিয়ে অনেক সংকোচে ছিলাম। দেন হচ্ছে একটা সময় সাহস করে কিনেই ফেলি, ভাবলাম যে না, ছোটোখাটো জিনিস যেহেতু প্রয়োজন হয়ই, সো নিয়েই ফেলি, দেখা যাক ভাগ্যে যা আছে তাই। বাট এটা নেওয়ার পরে আসলেই সত্যি সত্যি আমি খুবই 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 হ্যাপি ছিলাম, বিকজ এটা দিয়ে অনেক ভালো কাজ করা যায়। জাস্ট একটা জিনিস প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে এটা দিয়ে ব্যাগ স্টেজটা করা যায় না, আদারওয়াইজ এটা দিয়ে খুবই ভালো কাজ করা যায়। সো এখানে ছোটোখাটোর ভিতরে অনেক কিউটের ভিতরে একটা মেশিন ছিল। তো যাই হোক, আমি আমার পার্সেলটা ওপেনিং করার পর চলে যাচ্ছি ঘুরতে যাওয়ার পর্বে। মানে হচ্ছে আমি তো বের হব সেটা তো জানা কথাই, হাজার কিছু হলেও আমাকে কেউ ঘরে আটকে রাখতে পারবে না। যদিও এখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তাতে আমার কিছু যায় আসে না। আমি চলে গেলাম যমুনায় মুভি দেখার জন্য। ভাবলাম যে অনেক দিন পর যেহেতু বের হয়েছি, সো একটা মুভি দেখা যাক। তো এইখানে আমরা গাড়িটা পার্কিং করে চলে যাচ্ছিলাম যমুনায়, মানে হচ্ছে যে মুভি দেখার জন্য ব্লকবাস্টারে যাচ্ছিলাম। সো আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম, বিকজ আজকে আমার সাথে আমার আন্ডা বাচ্চা একটাও ছিল না, শুধু আমি আর আমার হাজব্যান্ড বের হয়েছিলাম। মানে কিছু কিছু সময় হাজব্যান্ড ওয়াইফের কিছু পার্সোনাল টাইম কাটানো দরকার, যেটা আমার মনে হয়, যেটা কিনা বাচ্চা কাচ্চা হয়ে গেলে সেটা আর পসিবল হয় না। বাট তারপরেও বের করা উচিত, বিকজ এতে করে হাজব্যান্ড ওয়াইফের প্রতি ভালোবাসাটা অনেক বেশি স্ট্রং থাকে। তো যাই হোক, এখানে যখন আমরা উঠছিলাম তখন আমরা একটু ভিডিও করছিলাম, বিকজ অনেক দিন পর যেহেতু আমরা সিঙ্গেল হয়েছি, মানে হচ্ছে বেবি ছাড়া। ও সিঙ্গেল ছিল, আমিও সিঙ্গেল ছিলাম। তো এইরকম মুহূর্তে ইচ্ছে করছিল যে আবার সেই আগের মতো প্রেমের মতো একটু রোম্যান্টিক হয়ে যাই, যার জন্য কিনা আমরা একটু সেটাই হওয়ার চেষ্টা করছিলাম। বাট যত কিছুই হোক না কেন, মাথার ভিতরে কিন্তু সেই বেবির একটা পেইন থেকেই যায়। সো আমি এটা দেখে ভাবছিলাম যে যদি আমার বেবিটাকে নিয়ে আসতাম আজকে এখানে খেলা করতো, বা এটা দেখে কান্না করতো, বা এটার জন্য পাগল হয়ে যেত, এটার জন্য বায়না করতো। মানে ওইখানে যখন হাঁটছিলাম তখন জাস্ট এই কথাগুলো আসছিল। তো দেখতে দেখতে আমরা চলে যাই ব্লকবাস্টারে, আর এখানে আমরা পৌঁছে আমাদের মনের মতন একটা মুভি খোঁজার ট্রাই করি। তো এইদিকে একটা মুভি বের করার জন্য আমার হাজব্যান্ড চলে যায়, যেহেতু আমরা ওইখানে কোনো খোঁজখবর নিয়ে যাইনি যে কোন মুভিটা চলছে। সো আমার হাজব্যান্ড খোঁজখবর নেওয়ার জন্য বের হয়ে যায়, আর আমি এখানে ঘুরতে বের হয়ে যাই যে পুরো ব্লকবাস্টারটা একটু ঘুরে দেখবো আর আপনাদের সাথে শেয়ার করবো। যেহেতু আমি এখানে ভিডিও করি, সো আমি পুরোটার ফুটেজ নিব আর মানে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যদিও আমি এখানে এসেছি, আপনারা আমাকে আগেও দেখেছেন, এখানে আমি মুভি দেখার জন্য প্রায়ই যেয়ে থাকি। বাট তারপরেও ইচ্ছে করে মাঝে মাঝে যে আপনাদের সাথে সেই আগের পুরনো স্মৃতিগুলো তুলে ধরি, বিকজ আপনারা তো আমাকে ভুলেই যান, যার জন্য মনে করানোর জন্য বারবার আমি পুরনো স্মৃতিগুলো তুলে ধরতে চাই। আর এখানে মনিটরে দেখানো হচ্ছিল অনেকগুলো মুভি, বাট আফসোস যখন নাকি কপাল খারাপ থাকে সেটাই হয় যে আমি এখানে কোনো মনের মতো মুভি পাইনি। বাট আমি যখন এখান থেকে চলে আসি তারপর জানতে পারি যে উৎসব মুভিটা নাকি অনেক বেশি ভাইরাল হয়েছে। সো আমার ওটা দেখার কোনো ইচ্ছেই ছিল না, যার জন্য আমি নিচে চলে আসি, আর এখান থেকে আমি একটা পপকর্ন নিয়ে নিই, আর আমার বাবুর আব্বু একটা পানি নিয়ে নেয়। বাট পপকর্নটা কিন্তু আমি একা খাইনি, যদিও অনেক টেস্টি ছিল, আমি চাইলে এটা পুরোটা একাই খেতে পারতাম। যতই হোক হাজব্যান্ড বলে কথা, ভালোবাসি বলে কথা, ওর সাথে মিলেমিশেই খেয়েছিলাম। তো এটা ওর কি, ও হাসছিল যে দেখি তুমি একা খেতে পারো কি না। দেন আমরা চলে যাই বাহিরে, মানে বাসায় আসার জন্য রওনা হয়ে যাই। বাট যতই হোক ও আমাকে এতটাই ভালোবাসে যে ও ভাবছিল যে না, এখন যদি বাসায় চলে যায় তাহলে আমার ওয়াইফের মনটা খারাপ হয়ে যাবে, যার জন্য আমরা ট্রাই করি অন্য কোথাও যাওয়ার জন্য। তো বাইকে বসেই ভাবছিলাম যে কোথায় যাওয়া যায়। সাডেনলি বের করলাম যে আমরা শেফস টেবিলের জিরো গ্র্যাভিটিতে যাবো, যেহেতু আজকে বেবি নেই। বাট ওইখানে তো প্রবলেম হচ্ছে যে আমি তো এখানে 3 পিস পরা ছিলাম, তো 3 পিস পরে আমি যেতে পারবো না, কারণ যেহেতু প্লাজো, আর এখানে সবাই জানে যে অনেকটাই লাফচাপ করা হয়। তো ওইটা পরে যাওয়া পসিবল ছিল না। আমরা সাইড থেকে শপিং করে নিই হালকা পাতলা, আর ওয়াশরুমে গিয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে নিই। এটা ছিল আমার লাইফের সব থেকে স্মরণীয় একটা ঘটনা, যে আমি কোথাও যাওয়ার জন্য আমি শপিং করেছি আর আমি হচ্ছে ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করেছি। তো যাই হোক, এইখানের লোকেশনটা এত জোস ছিল, তা আমি এখানে রেডি হয়ে নিচ্ছিলাম ভেতরে যাওয়ার জন্য। এখানে পার পার্সন হাফ আওয়ারের জন্য মেবি 750 টাকা করে টিকিট ছিল, আর 1 আওয়ারের জন্য হচ্ছে 1500 করে টিকিট ছিল, মানে দুইজনের।
আমাদের দুইজনের আর কি এটা লেগেছিল। তো যাই হোক, আমরা ভেতরে চলে যাই আর সক্সগুলো ওইখান থেকে দেওয়া হয় এখানে আসার জন্য, ভেতরে আসার জন্য। দেন আমরা ভেতরে চলে যাই। সো আমি একটু নার্ভাস ছিলাম বিকজ যেহেতু আমার রিসেন্টলি সিজার হয়েছে, সো আমি একটু নার্ভাস ছিলাম। বাট আমার বাবুর আব্বু আমাকে অভয় দেয় যে না তুমি পারবে, সমস্যা নেই, কিছু হবে না। তো বাচ্চা যেহেতু রেখে এসেছি, এখানে এসে আমরা দুইজনই একটু বাচ্চা হয়ে যাই। তো এখানে ও আমাকে দেখানোর চেষ্টা করছিল যে কিছু হবে না, তুমি এটা করতে পারো ইজিলি, কোনো প্রবলেম নেই, আমাকে অভয় দেওয়ার চেষ্টা করছিল। দেন ওটা দেখার পর আমি একটু ট্রাই করি, আর এই ছিল আমার আউটফিট। মানে হচ্ছে সাডেনলি কোথাও যাওয়ার জন্য সাডেনলি যে আউটফিটটা হয়, বিকজ আমি রেডি হয়েছিলাম 3 পিস পরে, আর আবার পড়তে হয়েছে এইটা। তো ওটা দেখে অভয় পেয়ে আমিও ট্রাই করি, আর আমি ধপাস করে নিচে পড়ি। মানে হচ্ছে এখানে নিচে পড়লেও কোনো প্রবলেম নেই, যেহেতু এটা জাম্পিং জাপাক, তো আমি এখানে যাই আর হচ্ছে বাচ্চাদের মতো একদম বাচ্চা হয়ে যায়। মানে আর মানে আমি মানে ভাবতে পারছিলাম না যে এখানে বাচ্চাদের যেই মানে অ্যাক্টিভিটিসগুলো থাকে সেখানে বড়দের জন্য আর কি এই অ্যাক্টিভিটিসগুলো রাখা হয়েছিল। তো আমি এখানে একদম সিরিয়াসলি টোটালি বাচ্চা হয়ে গেছিলাম, আমার এত ভালো লাগছিল। অ্যান্ড দেন এতটা আনন্দ করার পর আমি রিয়েলাইজ করতে পারলাম যে সরি, আমিও তো একটা বাচ্চার মা, মানে হচ্ছে আমি বাচ্চা না। তো যাই হোক, এখান থেকে আমরা বের হই, কজ আমাদের হাফ আওয়ার শেষ হয়ে যায়। আর এখানে আমাদের একটা লকার নিতে হয়, লকারটা একদম ফ্রি ছিল, যেখানে আমাদের ব্যাগ ছিল। আর এখানে আমি সক্সগুলোকে বলে দিই বাই বাই। আর এই এন্ট্রিয়ালসটা আমার এত বেশি পছন্দ হয়েছিল যে আমি এইখানেই মেবি 15 থেকে 20 মিনিটের মতো কাটাই, কজ এখানে মানে গুছানোটা আমার কাছে খুবই পছন্দ হয়েছিল। এই জায়গাটা সাজানোটা এতটা সুন্দর হয়েছিল যেটা বলে বোঝানোর মতো না, বিকজ অনেক কিছুই ছিল যেগুলো মাটির ছিল। আর আপনারা সবাই জানেন যে আমার মাটির জিনিস খুবই পছন্দ। বাট আমি ঘরের ভেতরে যে ডিনার সেট যেটা আছে যে মাটির, ওইটা আমি কিনতে পারি না, কজ ভয় পাই যদি ভেঙে যায় তাহলে আমার মনটা ভেঙে যাবে, যার জন্য কিনা সেই ভয়ে আমি আজ পর্যন্ত সেই ডিনার সেট কিনতেই পারি না। তো মাটির জিনিস যতই পছন্দের হোক না কেন, যত্ন করে রাখাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার, যেটা কিনা আমার পক্ষে পসিবল না। যাই হোক, আমরা এখানে চলে আসি ফুচকা খাওয়ার জন্য। এখানে একটা দই ফুচকা পাওয়া যায়, সেটা অনেক বেশি টেস্টি। সবাই বলে গুলশানের দই ফুচকাটা অনেক বেশি টেস্টি, ওইটা খাওয়ার জন্য লাইন ধরে মানুষ দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। বাট আমার কাছে এখানকার ফুচকাটাও মানে কোনো কিছুতে কম মনে হয় না, কজ এখানকার ফুচকাটাও অনেক বেশি টেস্টি। আর এই ফুচকাগুলো দেখুন, দেখতেই কতটা লোভনীয় মনে হচ্ছে, আমার তো এখনই ইচ্ছে করছে আবার খেয়ে ফেলি। বাট ওনার তাকানোটা দেখুন, আমার মনে হয় ওনার এই তাকানোটার জন্য আমি আমার ফুচকাটা খেতেই পারিনি, কজ হচ্ছে আমার ফুচকাটা 2 থেকে 3 পিস মুখে নেওয়ার পরেই পড়ে যায়। মানে উনি যেইভাবে একটা রিয়েকশন দিচ্ছিল, মানে মনে হচ্ছিল যে কি অনাহারি অসহায়। তো যাই হোক, ওই ক্ষেত্রে আমার ফুচকাটা হয়তো বা পড়ে যায় আর ওনার চটপটি চলে আসে। তো উনি আমাকে দেখিয়ে চটপটি খাচ্ছিল। দেন আমরা 1 কাপ চা নেই, মানে একজনের 1 কাপ চা নেই, আমরা এখানে চা খাই। আমার ফুচকাটা তো পড়েই গেছে, সেই আফসোসটা নাই করি। আর বাসায় আসার পথে আন্টির বাসায় গিয়েছিলাম, ওইখান থেকে নানু আমাকে গরুর মাংস, মুরগির রোস্ট আর হচ্ছে পোলাও রান্না করে দিয়েছে, যেটা কিনা আন্টি বলেছিল, কাজ আন্টি ভাবছিল যে ঘোরাঘুরির পর জার্নি করে বাসায় গিয়ে রান্না বাড়া তো পসিবল না, সো এখান থেকে রান্না করে ওকে পাঠিয়ে দিই। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই থাকছে। কেমন লাগলো সবার অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।